আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তোমরা যার বান্দা আমি তার গোলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো, উম্মতের গুনাহ মাফ করো। এই পৃথিবীর যত মুসলমান আমরা আছি, আমার মুসলমানের মাঝে আমার জানার বিষয়, আমরা জোহর আসর এশার 4 ফরজ পড়ি। এই 4টা ফরজের সাক্ষী কি আল্লাহর কাছে না আমাদের কাছে? না জানলে কি নামাজ হবে? না, হবে না। যদি কারো হবে জানা না। থাকে প্রমাণ করে দিবা। আমরা মুসলমান ধর্মে মাগরিবের নামাজ 3 ফরজ পড়ি। 3টা ফরজ কি জিনিস? আল্লাহর কাছে না আমাদের কাছে? যদি কারো জানা মানা থাকে প্রমাণ করে দিবে। এই পৃথিবীর মধ্যে আমরা ফজরের নামাজ 2 ফরজ পড়ি। 2 নামে কি নাম পাইল আল্লাহ? যদি কারো জানা থাকে প্রমাণ করে দিবে। কোরআনের মধ্যে আছে 1 সাজদার নামাজ আল্লাহর নামাজ। মানে আল্লাহ কি আপন না পর? আল্লাহ কি জিনিস? কোন সাক্ষী আল্লাহ? কি জিনিস সে আল্লাহ? যদি কারো জানা থাকে প্রমাণ করে দিবে। এই পৃথিবীর আলিম পীর সার বয়াতি তোমাদের কাছে আমার জানার বিষয় যে 4 ফরজ 4 সুন্নত 4 নফল 4 ওয়াজিব 3 বেতের কি আল্লাহর কাছে না আমাদের কাছে? যদি কারো সাক্ষী থাকে মুসলমান হিসাবে প্রমাণ করে দিবেন। আমাদের মুসলমানের ভুল ভেঙে যাবে। আমরা সত্য নামাজি, সত্য নামাজ আমরা পড়তে পারবো। কারণ ফরজ সুন্নত নফল ওয়াজিব বেতের এই 5টা সাক্ষী যার পূর্ণ জানা মানা শরিক হয় তার নামাজ শরিক হয়। নামাজ হইলে আল্লাহর হয়, না হইলে ভুল শয়তান আমার হয়। না করিব না। তাইলে সেই নামাজগুলো আমাদের পূর্ণভাবে আমাদের জানা দরকার আছে। এখানে মুসলমান যদি আমি দাবি করি কোরআন হাদিস কালমা কাবা নামাজ বিসমিল্লাহ ইমান, এই শাশ্বততা জিন্দা সততা ইসলাম। কারণ যে বিসমিল্লাহ জিন্দা, যে বিসমিল্লার ওজন হয় না পৃথিবী দিলে, যে বিসমিল্লাহ এত পাওয়ার, এত ওজন, এত ভার, সেই সৃষ্টির মূল বিসমিল্লাহ যার জানা হয় নাই হ্যার ইমান হয় নাই, আর হ্যার সত্য হয় নাই। আর যিনি 4 তরিকার 4 সাক্ষী জানা মানা শরিক হয় নাই, 4 ফরজের সাক্ষী হয় নাই, 4 পীর 4 আসাব 4 খানদান 4 ইমান 4 ফরজ 4 তরিকা 4 কুতুব বড় 4 ফেরেশতা, আল্লাহর বড় আসমানি বড় 4 কিতাব 4 সাক্ষী দিয়া এই দুনিয়া ভাগ করা। যার এইটা শরিক হয় নাই আর মুসলমান দাবি করা আল্লাহর লগে বেদবি করার সমান অধিকার। কারণ তোমরা আল্লাহ মাইনে অস্বীকার করো না শরিক অস্বীকার মানো কেন? আবার তোমরাই বলো আল্লাহ ছাড়া আর মাবুদ নাই, আবার আল্লাহ শরিকও না। কত বড় ভুলের মধ্যে আমাদের রাখছে এই আলিম শয়তানরা, যাকে বাপের নাম নাই। কারণ বাদশা নারদ ছিল কোরআনে হাফেজ, বাপের নাম ছিল না। কালি কোরআন যারা পড়ে ইয়ানাফসি বাপের নাম নাই। তাই আমার দয়াল নবী করছি 4 বাপ 4 মা সাক্ষী লাগবে, নিজের দেওয়ান লাগবে। কারণ জাতের বাপ, ধর্মের বাপ, সৃষ্টির বাপ, ডাক বাপ, 4 বাপ সাক্ষী লাগবে। 4 মা কালনাগিনী দংশনী চিন্তামণি পদ্ধতি, এই 4 মা দয়াল নবী সাক্ষী রেখে গেছে। মানে জীব আর পরমে যার নিম্নকে জানা মানা শরিক হয় নাই তার কিছুই হয় নাই। তার শিক্ষা কিনু কাজ আসবে না। তুমি এই দুনিয়ার শিক্ষা দাও, অর্থ সম্পদ সরকার দাবি করতে পারবা, তাই বললে আল্লাহর কাছে আখেরাতের সাক্ষী তুমি লও নাইকা। কারণ ফরজ 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ জিন্দা যার মধ্যে জানা নাই এখন কখনো মুসলমান হয় নাই। তরিগত সত্য, তরিগতের সাক্ষী 20 ফরজ জানা হয় নাই, আদায় হয় নাই, আর তরিক মূল্য হার দেওয়া হয় নাই, এই অপরাধী। হাকিগত হকালালি সত্যপথ রাসুল দাপি, রাসুল পাইলে আল্লাহ পাওয়ার থাকে না বাকি। সেই রাসুল কি জিনিস, কি বস্তু, কাকে বলে রাসুল?
চিনতে পারলা না কালাম পইরা, তোমার সর্বই ভুল। তোমার কোরআন পড়া ভুল, নামাজ পড়া ভুল, হাদিস পড়া ভুল, তোমার হজ করা ভুল, জাকাত দেওয়া ভুল, তোমার ওজুদ ভুল, তোমার সর্বই ভুল। তোমার আর হয় নাই কুল। কারণ যার রাসূল প্রমাণিত হয় নাই, তার কিনুই হয় নাই। যে আমার দয়াল নবী সাক্ষী দিচ্ছে যে রাসূল পাইলে আল্লাহ পাওয়ার বাকি থাকে না। আর আল্লাহকে ওই দেখতে চাইলে তার ইমান থাকতো না। এতটুকু বিশ্বাসের মধ্যে আল্লাহ মানতে হবে যে আমি মনে মনে কইলি আমার আগে আমার আল্লাহ জানে। এই হাদিস পইরা তারা মানে না, কত বড় কাফিরের ধর্ম নিয়া দুনিয়া চলে গেছে। তার জন্য বয়তিরা কয় সালামে হইল ফরজ, আর একবার আর সালাম দিয়া পানারাই গেল, আর প্রসাব কইরা ডিলাকুলুপ লওয়া হইল ফরজ। একবার ডিলাকুলুপ লইয়া মোট 90 বংশ ধ্বংস হয়ে গেল দুনিয়াতে। যে আমার দয়াল নবীর প্রথম ভক্ত ছিল মাবিয়া, শেষ দেখা দেখতে গিয়েছিল দয়াল নবীকে। নবীজি আগে গেছিল, পরে একদিন জায়গা দেখে নবীজি দেখিয়া ইয়ার দিকে কাঁদতেছে, মাবিয়ার দিকে কাঁদতেছে। তুমি কইছে যে হুজুর আমি আপনার বউর পাশে আসি আপনার দেখার জন্য বহু আক্ষেপ নিয়া, আর আমি আসছি আর আপনি বসে ভেবে চোখে পানি জল জল পড়তেছে, আপনার কোন ব্যথাটা বাদ যে আপনি আমার কাছে খুলে বসবেন। গলার মধ্যে দইরা কয় বাবা রে, তোর কাছে কুমু কি, তুই কথা কি মান পারবি? কি কয় তুই বিয়া করবি, তোর ঘরে এই জিদে হবে, সেই এজিদে আমার নবীর বংশ ধ্বংস করে দিবে দুনিয়াতে, এই পৃথিবী থাকবে না। 14 হিজরির পরে ইমাম মেহেদী গোলাম আসবে, সেই গোলামে আইসা আমার ধর্ম তুলে ধরবে দুনিয়াতে। সেই সাক্ষী প্রমাণ আমি দিতেছি। এই দিলালো শেষ দিনগাজির মধ্যে দেখতে আসছিল এই আমার দয়াল নবীর প্রথম বক্ত হইল মাবিয়া, এজিদের বাপ। সোহার মধ্যে আইয়া প্রস্তাব করে ঢিলা লইল, লাগলো রুবারটা পুক গেল। তো এই কথাটা এখানে বলছিল যে আমার কোনো বাচ্চা হবে, এই বাচ্চা আপনার ধর্ম ধ্বংস করবে, আমি জীবনে বিয়েই করবো না, এই ওয়াদা করছিল মাবিয়া। আর এই ডিলালইতে ভুক যাইয়া ওখানে ফুয়ের কামড়ে আল্লাহর কুদরত যায় নবীজির পা জড়ায় পড়ছে, বাবা আমার বাসাও। এদিকে কানে কানে জিবরাইল কইতেছে আপনি গুলো ফু দিয়েন না। কেন? এটা আল্লাহর খেলা, খেলবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যদি খেলে ভালো, দিলে না। ওখানে তার ব্যবস্থা কি যে তারা বিবাহ করাই দাও, তার এই রোগ সারিয়ে যাব। তখন জমিজি কইল যে তোমার যে রোগ হয়েছে এই রোগ বাবারে তোমার বিয়া না করলে এই রোগ সারবে না। বিয়া করাইলে আমার যেসব গড় বাচ্চা হবে না, যেই নারীর গড়, সেই একটা নারী আমাকে বিবাহ করাই দেন। এই আলীকর মোল্লা ঢোল ফেটাই দিল। এক মহিলা 80 বছরের বয়স মহিলা বেরির মধ্যে দৌড়ে বলল যে নবী যদি বিয়া ভরায় এই যে ইয়ার কাছে এই বিয়া, আমি বিয়া বোন কত চলো। এই আইনা বিয়া ভরাই দিয়া বাদ দিছে। যখন বাদ দিছে এই বেরি 12 বছর চুরি হয়ে গেছে। মা বিয়াও জোয়ান হয়ে গেছে। এই যে সন্তান হয়ে বললো, এই নামও রাখলো এই যে সেই এই যে ইমানকে বিষ ছালাই করে বিষ খাওয়ায়, হাসিনকে জব করে, আলীকে মসজিদ গড় জুম্মা করে মারতে যাইয়া সেই দিন গন্ডগোল করতে করতে টাইম হয়ে গেল 2:30। এদিকে জুম্মার নামাজের সময় ওভার হয়ে গেছে গা, জুম্মার নামাজ কেউ পড়তে পারে নাই, হাদিস কোরআনের সাক্ষী রয়ে গেছে। এর জন্য আজকে মুসলমান ধর্ম আমরা সবাই দাবি করি, জানি না কোরআন, জানি না হাদিস, জানি না কালমা, জানি না কাবা, জানি না নামাজ, জানি না বিসমিল্লাহ, জানি না ইমান। এই 7টা জাত আছে যে আমরা জানি না, কারণ কোরআন তো আল্লাহর কাছে না, আমাদের কাছে। জিন্দা হাদিস আমাদের কাছে। দয়াল নবী বলছে হে হা হু, এই 3 নামে জিন্দা হাদিস।
আলেফ লাম মিম জিন্দা সাক্ষী আল্লাহ কোরআন ইমান। কাবা কাবা কেবলা কাবা গুরু কাবা ভক্ত কাবা রুহু কাবা আদমের হেফাজতে হেফাজত কাবা জলিল কাবা কলিল কাবা নবীজির পৃষ্ঠে নবুতি কাবা আষ্টটা বেহেস্তের আষ্টটাই কাবা, একটা কম নাই। 8টা কুড়ুরি 8টা কাবা 8টা বেহেস্ত আল্লাহ রাখছে উম্মতের জন্য। তখন যারা সত্যবাদী সুখ শান্তি জান্নাত বেহেস্তের হবে অধিকারী। আর জোর জুলুম অত্যাচার মিথ্যা বেঈমান কাফির সগুলখোর ঘুষখোর জিনাখোর বল্লাইচা গুবিদগিরি, এই দুনিয়া তো শান্তি নাই, আখেরা তো শান্তি নাই। তার দুঃখ কষ্ট অভাব যাবে না। কারণ তোমার কাছে পয়সা খাদ্য থাকতে পারে, ভরপুর থাকতে পারে, কিন্তু আসলে দেহ নিয়ে বলা না। দেহ নিয়ে বলা আছে, টাকা পয়সা নেই। টাকা পয়সা আছে, ভিতর শান্তি নেই। কারণ নাই কি? তোমার আল্লাহর প্রতি বিশ্বাস, ফরজ সনদ নফল ওয়াজিব বেতের পাঞ্জাতন পাঞ্জেগানা পাশের সাক্ষী তোমার কাছে নাই। এর জন্য তোমার সুখ শান্তি জান্নাত বেহেস্তের অধিকারী আল্লাহও নাই। শরীয়তের 17, তরিকতের 20, হাকিকত 31, মারফত 14, কোরআন সাক্ষী 82। তুমি আদায় রাখো, জানলে খেয়াল করলে নামাজ হয়, না জানলে ফল হয় না। নামাজ হইল মুসলমান, আবার নামাজ হই শয়তান ফরমান। কারণ যার উজু হয় নাই নামাজ হইব করতে। পানি কি পানি দা উজু করছো? কয়েক প্রকারের উজু করো। এই দুনিয়ার এই পানি আর বিসমিল্লাহ জানো না, তুমি উজু করলে কি হবে? কোরআন পড়লে তোমার কি হবে? নামাজ পড়লে কি হবে? বিমিসলা 3টা মালিক, মাগরিবের নামাজের 3টা মালিক হলো বিসমিল্লাহ। ইমান আমার দয়াল নবী 4 তরিকার মানা হলে হয় তার ইমান। এখন এই যে আলিম পীর সার বয়াতি 4 দলে দিতেছে মুসলমান শিক্ষা দিই, তারা নিজেরা মুসলমান হয়েছে নি। ফির কেডায়, দয়াল কেডায়, মুর্শিদ কেডায়, গুরু কেডায় জানা হয় নাই, মুসলমান দাবি আল্লাহর কাছে পাবে না। 70 সাবি সোরানি হয়ে গেছিল লিখতে মাওলানা রুমি পাগল তাকবির সামেদের কাছে যে তুলতুরি হাতে হাতে বয়াত হয় নাই, তুলতুরি উনি বলতে পারে নাই যে আমি পূর্ণ মুসলমান। তাকবির সামেদের কাছে এই যে শাশ্বততা জিন্দা সত্যতা ইসলাম জানিয়া, কোরআন জিন্দা, হাদিস জিন্দা, কালমা জিন্দা, কাবা জিন্দা, নামাজ জিন্দা, বিসমিল্লাহ জিন্দা, ইমান জিন্দা যেদিন পাইবা সেই দিন বুকে হাত দিয়ে বলতে পারবা যে আমি একজন পূর্ণ মুসলমান, আল্লাহ আমাকে দান করছে। যারে আল্লাহ দান করে হ্যাঁ পায়, আল্লাহর পক্ষে হয় না, হ্যাঁ কখনো পাবে না। তো সালামে হজ, সুমায় মেরাজ, সেজদায় নামাজ, সব করে সব সমাজ। একজনেরও তাকবীর হয় নাই, রুকু হয় নাই, সেজদা হয় নাই, ওযু হয় নাই, নিয়ত হয় নাই, না ওই নামাজ হয়ে যাবো কি যা? ফরজের সাক্ষী জানো না, সন্নতের সাক্ষী জানো না, নফলের সাক্ষী জানো না, ওয়াজিবের সাক্ষী জানো না, বেতরের সাক্ষী জানো না, সূরা পড়ো আর নামাজ পড়ো, মুসলমান দাবি করো। ছি ছি ছি, লজ্জায় মরি রে মানুষ রে। সব দিকে শিক্ষা ঠিক আছে, যে তোমার ভাড়া তোমার আদায় আছে নি, এখানে হলে আর মানুষ বুঝে না। হ্যাঁ, এখানে হলে আর মানুষ বুঝে না। আমার ফরজ আমার আদায় নাই, আমি মুসলমান দাবি করাটা কি আল্লাহ লগে বেদবি করে না? আমার সন্ন্যত আমার আদায় নাই, আমার খোদার লগে কি এটা ধোকা দেওয়া না? হ্যাঁ, আমার হাকিগত হক হালালি সত্য পথ আমার আমার আমি নাই, আমি রাসূল আমার লগে দেখা হইব, এটা কি খেল খেলা? নাই পথে থাকলে দেখা হইব।
ওতে আমার গেলে এসে আমার দেখা হইব হাকিগত খালালি সত্যপথ রাসুল জাফি রাসুল তো আত্মায় তো হইরা রাসুল আঙুল খাড়া করায় সাক্ষী দিল কিন্তু আমার কাছে না আঙুর কাছে কোনো আসিল দেখলো না দেখে হইল না রাসুল দেখে সালাম দিত তো মেরাজ হইতো আমাদের হ্যাঁ যে আমার দয়াল নবী নামাজে মেরাজ করলো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ আসসালামু আলাইকুম শাফিউল মাজলুমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লিল আলামিন উনিও নবী আবার কোন নবীকে দিল সালাম যে দেখছে আসল নকল হ্যাঁ আব্দুল্লাহর নবী ছিল নকল আসল না ওই আসলকে নবী সালাম দিয়া নবী টাইটেল পাইয়া গেছে দুনিয়াতে ওখানে নবী মরে নেয় হায়াতুল মুরসালিন নবী কোরআনেতে জিন্দা পাবি নবী পাইলি জান্নাত পাবি বলছে রাব্বানা কোরআন সাক্ষী আছে কোরআনের একটি অরব যে নাকি পায় তার জন্য দুদক হারাম কোরআনে কয় আমরা কোরআন কি জিনিস কোন অরবটা কি বানাইছে জানতে মানতে রাজি না ওই যে ঘোড়া বানাইছে হাতি বানাইছে কোরআনের অক্ষর দা কেন মানুষ বানায় নি আল্লাহ মানুষের দিল মসজিদ কোরআন তৈরি মসজিদ সেই মসজিদের খবর লইলে না তোমার এই কালির কোরআন নিয়ে আমি ঘুমাইলে তোমার মনে থাকে না এই কোরআন দিয়ে তুমি পার হইতে পারবা না আল্লাহর কোরআন জিন্দা সাক্ষী দাও জান্নাত বেহেশত সুখ শান্তি জান্নাত বেহেশত অধিকার হও তোমরা ভালো থাকো দোয়া করি সত্য মেনে হও মুসলমান আমি রাখছি এই দেখো